আজকে আমরা আলোচনা করব প্রাইমারি স্কুলে আইপিইএমআইএস সম্পর্কে। টিভি এটা হচ্ছে শিক্ষকের নিজের প্রোফাইল কিভাবে আপডেট করবে সেটার উপর আমরা আলোচনা করব। তো আমি আলোচনার আগে কিছু কথা বলে নিই। এই আপডেট করার আগে যেগুলো কথা, সেটা হচ্ছে যে আমাদের সিস্টেমে দুই ধরনের শিক্ষক আছে এখানে। একটা হচ্ছে সরকারি এবং হচ্ছে প্রাইভেট বিদ্যালয়ের শিক্ষক। এটা কি হয়, আমরা যখন এখানে আপলোড করব তখন এটা কি হবে, এটা শিক্ষা অফিসার মানে উপজেলার যে শিক্ষা অফিসার সে হচ্ছে রিভিউ করবে, দেন অ্যাপ্রুভ করবে। এটা কিভাবে হবে এটা আমি আপনাদের পুরো ভিডিওতে দেখাই দিচ্ছি। এখানে ইংলিশ ও বাংলা, আমরা বাংলায় করে নিই এটা। বাংলায় করে নিন। তারপরে সাইন ইন। আপনারা অবশ্যই একটা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড নিয়ে এটা পেয়ে যাবেন, বা আপনারা ক্রিয়েট করলে আমার এখানে সবগুলো ভিডিও দেওয়া আছে, ভিডিওতে দেখবেন পর্যায়ক্রমে। এখানে প্রধান শিক্ষকের প্রোফাইল তৈরি করা হয়ে গেছে। এখানে এখানে আপডেট করতে চাইলে আপডেট করতে পারবেন, সেক্ষেত্রে না আমি আপনার স্কুলের যতগুলো শিক্ষক আছে শিক্ষকরা চাইলে নিজেরাই তাদের প্রোফাইলটা আপডেট করতে পারবে। তো এখানে শিক্ষক ব্যবস্থাপনায় আসি। শিক্ষকের তালিকা, যদি নতুন শিক্ষক থাকে এখানে নতুন শিক্ষক প্লাস দিতে হবে। এখানে যেহেতু এখানে নতুন শিক্ষক নেই, সেক্ষেত্রে আমি শিক্ষকের তালিকা দিব। শিক্ষকের তালিকা দেওয়ার পরে আপনারা যেটা করবেন, দেখেন এখানে কিন্তু যেগুলো আপডেট করা হয়েছে এগুলো অ্যাক্টিভ দেখাচ্ছে, আর এটা পেন্ডিং। এটা দেখেছে যে দেখেন এটা 24শে জুলাই 2022-এ কিন্তু এটা কি হয়েছে দেখেছে। দেখানোর পরও কিছু জিনিস তার ভুল ছিল, সেটা পেন্ডিং অবস্থা আবার সংশোধন করে পেন্ডিং অবস্থায় রাখছে। সেম সবগুলো আমি এটাতে আসি, এটা 44%। শিক্ষকের তথ্য আপডেট করুন, এখানে যাবেন আপডেট অপশনে। এটা কিন্তু পেন্ডিং। এটা উপজেলা শিক্ষা অফিসার রিভিউ করবে, রিভিউ করার পরে আপনাকে অ্যাপ্রুভ করবে। এরপরে হচ্ছে আপনার জেলা শিক্ষা অফিসে যাবে, সেখান থেকে আপনাকে অ্যাক্টিভ করবে, অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পরে বিভাগীয় উপপরিচালকের কাছে যাবে, যাওয়ার পরে ওখানে অ্যাপ্রুভ করার পর ডিপিই অ্যাডমিনিস্ট্রেশন যখন আপনাকে অ্যাক্টিভ করে দিবে, সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা তখন পেন্ডিং থেকে আপনার অ্যাক্টিভ দেখাবে। তো দেখেন এখানে মৌলিক তথ্যতে আপনাকে 24/24 নিতে হবে, ঠিকানার তথ্যতেও আপনাকে 14/14, পারিবারিক তথ্য তো আপনাকে 34/34, শিক্ষাগত যোগ্যতা 34, পোস্টিং এর বিবরণ, প্রশিক্ষণের তথ্য। এখন আমি আসি নাম। এখানে মৌলিক তথ্য মানে যে শিক্ষক তার নাম দিতে হবে, জেন্ডার দিতে হবে, জন্ম তারিখ, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল দিতে হবে, বিদ্যালয়ের নাম দিতে হবে, পদবি সহকারী শিক্ষক, এবং সে কত তারিখে যোগদান করেছে সে যোগদানের তারিখ, সে চাকরিতে আছে না রিটায়ার্ড করেছে সেটা। তারপর হচ্ছে নিয়োগের ধরন। নিয়োগের ধরনে এখানে দুই ধরনের আছে। একটা হচ্ছে যারা আগে থেকেই জাতীয়করণ ছিল তারা শুধু জাতীয়করণ দিবে এখানে, আর যারা সরাসরি মানে নিয়োগ হয়েছে সরকারিতে তারা সরাসরি দিবে। এই আর কেউ যদি পদোন্নতি পেয়ে আসে বা নন ক্যাডার, এখন তো নন ক্যাডারও আছে, সেক্ষেত্রে পদোন্নতি দিবে। নিয়োগের কোটা যদি থাকে সেক্ষেত্রে দিতে পারে নিয়োগের কোটা, যদি না থাকে নেওয়ার দরকার নাই। এখন নিয়োগের গ্যাজেট যেটা, সেটা যদি থেকে থাকে তাহলে গ্যাজেট নাম্বারটা দিতে হবে আপনাকে। গ্যাজেটের তারিখ, কবে গ্যাজেটটা পাবলিশড হয়েছে সেটা দিতে হবে। পিন নাম্বার, একটা শিক্ষকের পিন নাম্বার থাকে, সেই পিন নাম্বার। জাতীয়তা দিতে হবে আপনাদের। আইডির ধরন, আপনার যদি ভোটার আইডি কার্ড থেকে থাকে বা ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকে, এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আপনাকে দিতে হবে। ধর্ম যার যেটা। প্রতিবন্ধী যদি হয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ, না হয়ে থাকলে না। বিশেষত্ব প্রযোজ্য নয়। এখানে বিশেষত্ব আছে কি সঙ্গীত শিল্পী, প্রাক প্রাথমিক শিক্ষক, প্রযোজ্য নয় দিলেও হবে। এই, আহ আপনি কি ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে এসেছেন কিনা, যদি এসে থাকে তাহলে হ্যাঁ, রক্তের গ্রুপ দিতে হবে। স্বাক্ষর, আমরা যেটা স্বাক্ষর করি পিডিএফ ফাইলে একটা, আপনি খাতাতে একটা স্বাক্ষর করে সেটা স্ক্যান করে এখানে আপলোড করে দিতে হবে আপনাকে। এটা গেল। এখন হচ্ছে বর্তমান এবং স্থায়ী ঠিকানা।
আপনার ভোটার আইডি কার্ডে যেটা আছে বা সার্টিফিকেটে নাম যেন বানান যেন সই শুদ্ধ হয় সেটা। বিশেষ করে স্টার চিহ্নগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। দিবেন এইভাবে আপনার ডাকঘর, পোস্টাল কোড, ঠিকানা। যদি একই হয়ে থাকে তাহলে এখানে টিক চিহ্ন মেরে দেবেন স্থায়ী ঠিকানায় নিচে, তাহলে আর পূরণ করতে হবে না আপনাকে। এবার পিতা মাতার তথ্য। যে শিক্ষক যার প্রোফাইল আপডেট হচ্ছে তার বাবার নাম এবং তার ভোটার আইডি কার্ডের নাম অনুসারে যেভাবে আছে সেভাবে আপনাকে দিতে হবে এবং জন্ম তারিখ লাগবে, সে জীবিত না মৃত সেটাও দিতে হবে এবং মায়েরটাও দিতে হবে। বৈবাহিক তথ্য এবং বিবাহ, যদি কেউ, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যে শিক্ষক, একটা ছেলে শিক্ষক যদি হয় বা মেয়ে শিক্ষক হয় সেখানে তার মেয়ে শিক্ষক তার হাজবেন্ডের নাম দিবে এবং ছেলে শিক্ষক তার ওয়াইফের নাম দিবে এবং সে কি করে সেটাও দিবে। জন্ম তারিখ দিতে হবে, এগুলো সবকিছু, এনআইডি দিতে হবে, তার পেশা কি সেটাও দিতে হবে। তারপরে চলে আসতে হবে আপনার সন্তানের তথ্য। সন্তান, যে যদি আপনার সন্তান জন্ম নিবন্ধন হয়ে থাকে এবং সে যদি মারাও যায় সেক্ষেত্রেও আপনাকে এই তথ্যটা দিতে হবে। এখানে জয়টা সন্তান আছে সন্তানের তথ্য দিতে হবে এবং তাদের জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে এবং পেশা কি সেটা দিতে হবে। এবার যে শিক্ষক তার প্রোফাইল আপডেট করতেছে সে শিক্ষকের শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে হবে। সে কি পাস, প্রথম থেকে শুরু করবে, তার যদি এসএসসি সার্টিফিকেট বা যদি সে যদি পিএসসি দিয়ে থাকে বা সে সময় যদি প্রাইমারির কোনো প্রাইমারি বা ক্লাস এইটের যদি সে সময় সার্টিফিকেট থাকে, আমার জানা মতে নাই। তারপর এসএসসি থেকে শুরু করবে, এসএসসি, এইচএসসি এবং স্নাতক মাস্টার্স যদি থাকে সেক্ষেত্রেও দিবে। এখানে হচ্ছে পোস্টিং এর ইতিহাস, বর্তমান কি আপনার যে সহকারী শিক্ষক আছে তার পদবিটা দিতে হবে, সহকারী শিক্ষক। বিশেষত্ব, বিশেষত্ব এখানে আহ নাই, তো সেক্ষেত্রে প্রযোজ্য দিলেই হবে। যোগদানের তারিখ দিতে হবে। পোস্টিং এর ধরন সরাসরি নিয়োগ প্রাপ্ত হয়েছে। এখানে দেখেন অপশন আছে, জাতীয়করণ থেকে অধিকরণকৃত, বদলিকৃত, পদোন্নতিপ্রাপ্ত, ওএসডি। যদি সে সরাসরি ইনি সরাসরি নিয়োগ তো সরাসরি। এবার হচ্ছে প্লেসমেন্ট স্কুল, স্কুলের নামটা দিতে হবে। পোস্টিং এর গ্যাজেট আছে কিনা, যদি থেকে থাকে তাহলে আছে, না থেকে থাকলে নাই। গ্যাজেটের নাম্বারটা দিতে হবে, গ্যাজেটের তারিখটা দিতে হবে। এটাই বর্তমান পোস্টিং। এখানে যদি আপনার এগুলো থেকে থাকে তাহলে হ্যাঁ দিবেন, না হলে দিবেন না। এবার হচ্ছে আপনার প্রশিক্ষণ। আমরা যেটাকে বলি যে প্রাইমারি স্কুলে যারা বিএড করেছে, যদি বিএড করে থাকে তাহলে সেখানে আপনি এখানে বিএড এ সিলেক্ট করবেন বি ইন এড, এই এটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি কত সালে করেছেন এটা দেওয়ার পরে আপনি এখানে আপনার যদি আরো কোনো থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিবেন। তারপর আপনি পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপে যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার এগুলো ঠিকঠাক আছে কিনা। মৌলিক তথ্য 24-এ, আমি এখানে জিমেল দিইনি সেক্ষেত্রে আসেনি, এগুলো দিবেন। তারপর যখন এটা হয়ে যাবে তারপরে একবারে নিচে চলে আসবেন আপনি। নিচে আসার পর সাবমিটে ক্লিক করবেন, তারপর নিশ্চিত করুন। তারপর দেখেন আপনার প্রোফাইলটা আপডেটের জন্য পেন্ডিং হয়ে দেখাবে। তো আমি আবারও বলছি, যেটা পেন্ডিং দেখানোর আপনার উপজেলা শিক্ষা অফিসার এটা অ্যাপ্রুভ করবে, তারপরে হচ্ছে জেলা শিক্ষা অফিসার অ্যাপ্রুভ করবে, এরপরে হচ্ছে আপনার বিভাগীয় উপপরিচালক অ্যাপ্রুভ করার পরেই তারপর আপনাকে ডিপিপি অ্যাপ্রুভ করলে তারপর এখানে আপনার এটা অ্যাক্টিভ দেখাবে। এইভাবে আপনি অন্য শিক্ষকের কাজগুলো করতে পারেন। আর আমার এই ভিডিওর নিচে আপনার এইখানে যেগুলো আছে বিদ্যালয়ের তথ্য থেকে শুরু করে বাচ্চা, আপনার স্কুলের শিক্ষার্থীর সারাংশ, বার্ষিক সুমারি, সবকিছু রিপোর্ট কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে কি করতে হয় এটা আপনি পেয়ে যাবেন।